হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত, শ্রোতা, সাধুজনা, গুণীজনা রয়েছেন, আপনাদের প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। তো আজকের ভিডিও, যাদের রতি পাতলা, বীর্য পাতলা, তো তারা কি করে নিজের দেহকে কন্ট্রোল করবে, কি করে রতি সাধন করবে। তো যাদের রতি পাতলা হয় বাবা, সেই ব্যক্তির চলাফেরা, কথা বলা বা ভাব ভাষা সবকিছু পাতলা, তারা এক স্থানে থাকতে পারে না, তাদের মন বড় অস্থির, তারা কখনোই স্ত্রী গমনের রতিকে সাধন করতে পারে না। তাহলে তাদের কি করণীয়? তারা কি এইভাবে থাকবে? তাহলে কি তারা পারে যেতে পারবে না? কি বলবেন মাতাজি? অবশ্যই। তো একটি গানের ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করছি, ব্যাখ্যাটা অবশ্যই শ্রবণ করবেন, ভুল ত্রুটি মার্জনীয় আপনাদের চরণে। চলুন। দেখলেই তুমি চমকে ওঠো, দেখলেই তুমি চমকে ওঠো, ভিজিয়া যাই তোমার গাও, রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও, রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও। দেখলেই তুমি চমকে ওঠো, দেখলেই তুমি চমকে ওঠো, ভিজিয়া যায় তোমার গায়ে, রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও, রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও। চার মাস করো দমের সাধন, শান্ত হবে দেহ মন। 4 মাস করো দমের সাধন, শান্ত হবে ওই দেহ মন। পাতলা রতি হবে গরম, পাতলা রতি হবে গরম, করলে দমের বিয়ান, রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও, রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও। দেখলে তুমি চমকে ওঠো, ভিজিয়া যায় তোমার গাও, দেখলে তুমি চমকে ওঠো, ভিজিয়া যায় তোমার গাও, রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও, রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও। তো এখানে বলেছে দেখলেই তুমি চমকে ওঠো। কি দেখলে? তো নারী দেহে দেখলে পুরুষের যে একটা চমক, সেটা তুমি চমকে ওঠো, ভিজে যাও। কেউ কেউ এমন ব্যক্তিরা রয়েছে, কোনো দৃষ্টি আকর্ষণ যদি কোনো নারী করে, তাকে দেখলেই ভিজে যায়। তো সেখানে কেন এটা হয়? যাদের রতি মন পাতলা, তাদের মন শান্ত নেই, খুব চঞ্চল। তো তাদেরকে কি করে সেটাকে রক্ষা করতে পারবেন, সেই কৌশলী গুরুদেব বলছেন, তত্ত্বগানে বলছেন। 4 মাস করো দম সাধন, পাতলা হবে, পাতলা রতি গাঢ় হবে যদি তুমি করো দমের ব্যায়াম। তো 4 মাস যদি দমের সাধন করা হয়, 4 মাস দম সাধনা করতে বলেছেন। তো ব্যায়াম কথাটার অর্থ কি? করলে রসের ব্যায়াম। তো রসের ব্যায়ামটা কি? তো এটা হচ্ছে দেহ রসের কথা বলছে। সেই ব্যায়াম কথাটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। সনাতন ধর্মে ব্যায়াম কথাটার অর্থ হচ্ছে দুধ জাল দেওয়া। দুধের মধ্যে যে জালের একটা কৌশল আছে, যখন বেশি জাল দেবেন তখন দুধটা উতলে যায়, সেই জালটাকে একটু কমিয়ে নিয়ে আসলে সেটা আবার সেই দুধের যে উতালটা সেটা আবার নেমে আসে। এইভাবে বারবার নামা ওঠার কৌশল যে জানবে, সেটাকে আমরা ব্যায়াম বলি। যখন এইভাবে
দুধকে এইভাবে জাল দিতে 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 যখন একটা ঘন ক্ষীরের মতো হয়ে আসে, যতই জাল দিন সেটা আর উতলে পড়ার ভয় থাকে না। এটাকেই বলছে হচ্ছে রসের বিয়ান। তো চলুন আর একবার গানটি। দেখলে তুমি চমকে ওঠো, ভিজিয়া যায় তোমার গাও। দেখলে তুমি চমকে ওঠো, ভিজিয়া যায় তোমার গাও। রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও। রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও। 4 মাস করো দমের সাধন, শান্ত হবে ওই দেহ মন। 4 মাস করো দমের সাধন, শান্ত হবে ওই দেহ মন। পাতলা রতি গাঢ় হবে, পাতলা রতি গাঢ় হবে, করলে রসের বিয়ান। রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও। রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও। তোমার রতি যখন হবে গাঢ়, ইচ্ছা মতো বাইতে পারো। রতি যখন হবে গাঢ়, ইচ্ছা মতো বাইতে পারো। হরদমে গুরু নাম জপ, হরদমে গুরু নাম জপ, হরদমে গুরু নাম জপ। যদি ইচ্ছা মতো বাইতে চাও, রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও। রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও। তো কি বলছে, হরদমে গুরু নাম জপ। যেই নামটি দিয়েছেন গুরুদেব, নাম কি কাম বীজ কাম গায়ত্রী, সেটা তো জপ করতেই হবে সেই সময় যখন আপনি স্ত্রী গমন করেছেন। আর কি বলেছে এখানে, বলেছে রসের বিয়ান। তো তীর সঙ্গে যখন সাধক যাতায়াত করছে তখন রসের একটা বিয়ান। তো ত্রির দেহের আমি বলেছি 7 বার ঢেউ আসে বাবা। সেই ঢেউকে আপনাকে রসের বিয়ান কি করতে হবে, সেই রসকে আপনাকে গাঢ় করবে, মানে সেটাকে আপনাকে জাল দিয়ে জাল দিয়ে জাল দিয়ে ক্ষীরে পরিণত করতে হবে। কি করে? ওই যে দুধ আটানোর মতো বলছি, যতবার উতাল দেবে ততবার আপনাকে জালটাকে টেনে নিতে হবে। এইভাবে টানাটানি করতে 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 আপনার পাতলা বীর্য সেটা গাঢ় হয়ে যাবে। এবার সেই সমুদ্রের যে ঢেউ সেটাকেও আপনি শান্ত করতে পারবেন। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি স্ত্রী গমন করতে পারবেন। এই যে বিয়ান, এই কৌশলটার কথা বলা হয়েছে। যখন তুমি নামের তোঠে তোমার মন থাকে না, সেই না ঘাটে। যখন তুমি নাম তটে তোমার মন থাকে না, সেই না ঘাটে। তোমার মায়ের রূপটি দেখো চোখে, মায়ের রূপটি দেখো চোখে, তোমার মায়ের রূপটি দেখো চোখে। আটকে যাবে রতির পদ, মায়ের রূপটি দেখো চোখে, আটকে যাবে রতির পদ। এবার বলছে, যখন তুমি নামো ঘাটে বা নামো তটে, মন থাকে না তোমার ঘাটে, তো যখন তুমি এই নদী তটে নামবে তোমার মনটাকে অন্যদিকে নিয়ে যেতে হবে। মনটাকে অন্যদিকে নিয়ে যেতে হবে। কোন দিকে? তোমার মায়ের রূপটাকে। এবারই বলবো কামকে প্রেমে পরিণত কি করে করবেন। যখন সেই সময় যাবেন অন্য কিছু মনে নিয়ে আসবেন, সেই সময়টা আপনার মনটাকে ওই কামের ঘরে রাখবেন না। আপনার মায়ের মূর্তি দেখুন। আপনার প্রত্যেকটা নারীর মধ্যে মাকে আপনার দেখতে হবে। মায়ের ভালোবাসায়, মাতৃস্নেহে স্ত্রী গমন করতে হবে। তাহলে কি হবে? আপনি তখন কি করবেন? আটকে যাবে রতির পথ। তোমার মায়ের রূপটি তখন তুমি মনটাকে যখন ঊর্ধ্বগামী বা অন্যদিকে গ্রহণ করবে, নিয়ে যাবার চেষ্টা করবে, তখনই তোমার রতির পথটা যে ঊর্ধ্বগামী বীর্য ধরাস করে আবার মাতৃ জঠরে ধেয়ে আছাড় খাই পড়বে, সেটা আর পড়বে না।
আপনার মনটা শান্ত হবে, আবার ঊর্ধ্ব দিকে যাওয়ার পথ মানে আপনি অনেকক্ষণ থাকতে পারবেন। একবার সেই ট্রাইটা করে দেখুন। তো কি বলছে, তুমি কমাইয়া দাও নিঃশ্বাসের গতি, রতির আর হবে না ক্ষতি। কমাইয়া দাও শ্বাসের গতি, রতির আর হবে না ক্ষতি। বিশ্বাস করে রাখিও ধরে, বিশ্বাস করে রাখিও ধরে, রতি আর যাবে না ফাও। কি বলছে, রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও, রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও। কথাটা কি, সুরটা একটু এলোমেলো হোক। কথাটা হচ্ছে, তুমি কমায়া দাও শ্বাসের গতি, নিঃশ্বাসটাকে, তোমাকে যে নিঃশ্বাসটা তোমার ধরপড় করে চলছিল সেটাকে তোমাকে শ্বাসটাকে ধীরে ধীরে করতে হবে। আর আর হবে না তখন রতির ক্ষতি। এবার নিঃশ্বাসকে বিশ্বাস করে বন্ধ করো, শ্বাসকে বন্ধ করে দাও। এবার কুম্ভ কেন, তোমার এতক্ষণ রেচক পূরক চলছিল। রেচকটা হচ্ছে দমটা যখন গ্রহণ করছেন, শ্বাসটা ছাড়ছেন। রেচকটা হচ্ছে দমটা যখন গ্রহণ করছেন সেটা হচ্ছে পূরক, আর রেচকটা হচ্ছে যখন ত্যাগ করছেন। তো এবার রেচক পূরক ত্যাগ শ্বাস শ্বাস গ্রহণ ছাড়া করতে করতে আপনি এবার দমটাকে বন্ধ করে দিন। যখন সমুদ্রের ঢেউ দেখছেন, উথাল পাতাল ঢেউ, তখন দমটাকে ফট করে বন্ধ করে দিন। এটাই হচ্ছে দুধের জাল দেওয়া বা হচ্ছে দুধের জাল টেনে নেওয়ার কৌশল। আপনাকে দমটাকে বন্ধ করে দিতে হবে, ফট করে নিঃশ্বাসটাকে, শ্বাসের গতি ধীরে ধীরে কমাতে থাকতে হবে। ঠিক আছে, বোঝা যায় কথা? তো বুঝতে হবে, এগুলো হচ্ছে তত্ত্ব। তত্ত্ব না বুঝে বুঝতে পারলে কিন্তু হবে না। তো এবার কি বলছে, তখন রতি আর হবে না পাও, রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও। এটাই হচ্ছে কৌশল, রতিকে ধরার এটাই হচ্ছে আসল কৌশল। ঘাটে নামার কিছু আগে আর গুরু সাধন করা লাগে, ঘাটে নামার কিছু আগে গুরু সাধন করা লাগে। বিনয় ভাবে বাইবে তরি, বিনয় ভাবে বাইবে তরি, খাইবে না আর কামের বাঘে। বিনয় ভাবে বাইবে তরি, খাইবে না আর কামের বাঘে। যখন মন চাই বাইও তরি, যখন মন চাই, যখন মন চাই বাইও তরি, যদি যেতে চাও জানে, রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও, রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও, রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও। দেখলেই তুমি চমকে ওঠো, ভিজিয়া যায় নিজের গাও, দেখলেই তুমি চমকে ওঠো, ভিজিয়া যায় নিজের গাও, রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও, রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও। এবার বলেছে 4 মাস দম সাধনার কথা আগে বলেছে, এবার বলছে ঘাটে নামার কিছু আগে গুরুর সাধন করা লাগে। গুরুর যে সাধন ভজন আপনাকে সেটা ট্রাই করে নিতে হবে। গুরুর কি সাধন ভজন, শ্বাসের ক্রিয়াটা দেখতে হবে। দম সাধনাটা আপনার কতক্ষণ দম ধরে রাখতে পারেন আপনার স্ত্রীর সঙ্গে, সেটা বসে যোগাযোগ স্থলে, সেখানে বসে তার সঙ্গে যোগাযোগ করে সেও তাকেও এটা শেখাতে হবে কি কৌশলে আপনি যাতায়াত করবেন। তো তখন কি বলছে, বিনয়ভাবে মানে ভক্তিভাবে আপনাকে তরি বাইতে হবে, তাহলে খাইবে না আর কামের বাগে। কাম বাঘ, একটা বাঘ যেমন মানুষ দেখলে বাবা হালুম করে খেয়ে ফেলে, তো সেই রকম কামও মানুষকে নিত্যে নিত্যে মানুষ গিলে, তাই তো? তো এটাই হচ্ছে কথা। তো কথা হচ্ছে রসের বিয়ান ডেকে, যাকে হচ্ছে আমাদের দুধ জাল দেওয়া। ওই যে দুধ জাল দেওয়ার কথাটা বলা হয়েছে, এটাই হচ্ছে স্বর পড়ে যাবে, স্বরটা ধীরে ধীরে নিচে নামবে, তারপর ক্ষীরে পরিণত হবে, তাহলে আর দুধ উল্টে পড়বে না মাটিতে। এটাই বলছে, দেখলেই তুমি চমকে উঠো, ভিজে যাও নিজের গাও, রতিকে ধরে রাখার কৌশল এবার জেনে যাও। কৌশলটা এটাই, যখনই আপনি সমুদ্রে উথাল পাতাল ঢেউ দেখছেন তখনই আপনার জালটাকে টেনে নিতে হবে, দমটাকে কুম্ভকে নিয়ে আসতে হবে। কুম্ভক মানে দমটা ধরে রাখবেন,
এমন জোরে দমটা টানবেন, নাভিটা যেন ভিতরের দিকে প্রবেশ করে, এমন জোরে দমটা টানবেন, শ্বাসটাকে যেন আপনি ধরে রাখতে পারেন। তাহলে দেখবেন আপনার রতিবীর্য কতক্ষণ আপনি ধরে রাখতে পারেন, কি কৌশলে আপনি স্ত্রী গমন করতে পারবেন। আর স্ত্রীকেও সেই কৌশল, যে একটা নারীকে যদি আপনি সারা রাত বা ঘন্টার পর ঘন্টা সেই কামে লিপ্ত থাকেন, সেই নারীটা কিন্তু বাঁচবে না। তাই স্বামীকেও হতে হবে তদ্রূপ, স্ত্রীকেও হতে হবে তদ্রূপ, তাকে সেই কৌশলটা শিখিয়ে দিতে হবে। আপনার খেলা ক্রিয়াযোগ চলছেই চলছেই চলছে, কিন্তু কারোই কোনো সর্বনাশ হচ্ছে না। এটা ক্রিয়াযোগের খেলা। এটা ক্রিয়াযোগ খেলতে পারে কারা? সাধক যারা, তারাই এই দম সাধনা করে সেটাকে জিতে পেরেছেন। তো এই যে হচ্ছে কৌশল। আর কিছু বলার আছে? এর আগে অনেক ভিডিও দিয়েছি, এইভাবে বিশ্লেষণ দেইনি, আজকে আপনাদেরকে বিশ্লেষণ দিলাম। জানি না কতটুকু দিয়েছি, তবে চেষ্টা করেছি। নিজের মতো করে বুঝে নেবার চেষ্টা করবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।